কেমন আছোস রে মা? বাজান, আমি ভালো আছি। তোমার জামাই কি খারাপ মানুষ যে আমার খারাপ রাখবো? কিন্তু তোমার ছেলেটা এমন লাগতেছে কেন? মনে হইতেছে তোমার শরীরটা ভালো না। কি হয়েছে গো বাজান? মারে, আমার শরীরটা বেশি ভালো না রে মা। আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার আমারে কইল আমি নাকি হার্টের রোগী, আমার নাকি রিং ভরতে হইব। মারে, রিং ভরতে তো মেলা টাকা লাগবো রে মা। আমি অত টাকা কই পাবো রে মা? আব্বা, আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনি চিন্তা করেন না, টাকার একটা না একটা বন্দোবস্ত হয়ে যাব। আপনি জানেন না আপনারে আমি কতটা আপন ভাবি, কতটা ভালোবাসি। আব্বা, জন্মের সময় মাটারে হারাইছি, যখন একটু বুঝ হইল তখন এই বাপটাও আমার সাইরা চলে গেল। আমি এতিম হয়ে গেলাম। আমার আপন বলতে এই দুনিয়ায় কেউ ছিল না। তারপর আপনার মাইয়ারে বিয়ে করলাম, ভালোবাসা বিয়ে করছিলাম আপনার মাইয়ারে। জানেন আব্বা, আপনার মাইয়া সব সময় আপনার কাছে যাইতে চায়, হ্যাঁ আপনার অনেক ভালোবাসে। কিন্তু আমরা তো প্রেম করে বিয়ে করছি, আপনারাও তো আমার মাইনা দেন নাই। এই ডরে কখনো যাওয়ারও সাহসটা পাই নাই। আমার আব্বা মা অনেক সময় হ্যাঁ হয়তো কিছু ভাববা গেছিল, যার জন্য সমিতিতে কিছু সঞ্চয় আর একটা আবাদি জমি আমার জন্য রাখা গেছিল। আমার তো মা বাপ কেউই নাই, সবাই মরে গেছে। আপনি আমার আব্বা, আমার চোখের সামনে আপনি এবার ধুকে ধুকে মারা যাবেন, তাও হইব না আব্বা। আমার সমিতিতে যে সঞ্চয়টা আছে, দরকার হলে সব টাকা উড়ে আপনার চিকিৎসার ব্যবস্থা করুন, তাও আবার সামনে আমার বাপটার আমি মরে যেতে দিব না এমনি করে। আপনি কোনো চিন্তা করেন না আব্বা, আপনার এই পোলা আছে না, আপনার এই পোলা সব ব্যবস্থা করবো। আপনি শুধু একটু মাথা ঠান্ডা করেন, নইলে তো আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। তোমার বাপার তোমার লাগে কত টাকা রাখা গেছে? 50,000, 1 লাখ, 2 লাখ? আবার চিকিৎসা করতে তো বাপ মেলা টাকা লাগবো, 10 লাখ টাকা লাগবো রে বাপ। আমি ছোট জামাইয়ের কাছে গেছিলাম, ছোট জামাই এত টাকা থাকতেও আমার সে টাকা দিল না। তুমি রিক্সা চালায় খাও, তোমার দিন আনতে দিন চলে না, তুমি আমারে এত টাকা কইতে দিবা রে বাপ? আব্বা, আপনি এত চিন্তা করেন না, এত চিন্তা করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনি এক কাম করেন, আপনি বাইতে যান, বাইতে গিয়ে একটু রেস্ট করেন, আপনার শুনতে ভালো লাগলো। আর আপনি অগো আশা বয়ে রয়েছেন কেন? অগো আশা করেন না আব্বা, আমিও কারো আশা করি না। আব্বা, আপনি এত কিছু ভাববেন না তো, আপনার পোলা কইছে না, আপনার কোনো চিন্তা করতে হইব না। আমি তো আছি, আর উপরে তো আল্লাহ আছে। আমরা একটা না একটা বন্দোবস্ত করে ফেলামু। জানেন আব্বা, আব্বা আম্মা মরার পর আমি তো এতিম হয়ে গেছি। আমার অনেক শখ আমার একটা পরিবার হইব, এরপর তো এর বিয়ে করছি, আপনার মতো একটা বাপে পাইছি। আমার আর কিসের চিন্তা? এখন আমি যা কামামু যা কিছু করবো সব তো আপনাকে লেগে করবো। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আপনার পোলা কইছে মানে আপনার একটা বন্দোবস্ত হয়ে যাব। আপনি শুধু চিন্তা মুক্ত থাকেন। বাজান, তুমি আর চিন্তা ভাবনা করো না তো। চলো ঘরে যাই একটু বিশ্রাম লইবা, ওঠো। আব্বা, আপনার না রে মা, না, এখন আর আরাম করার সময় না। তোর মায়ের বাড়িতে একলা, আমার জন্য আবার চিন্তা করব। আমি অনেক যাই রে মা। আপনি বাইতে যান, বাইতে গিয়ে ভালো মন্দ খান, আপনি দুশ্চিন্তা করবেন না, আপনার কোনো কিছু হইব না, আমরা তো আছি। যাই রে মা। যাও বাজান, চিন্তা করো না কোনো। তুমি যে বাজানের আশা দিলা এতগুলা টাকা দিবা, কই পাইবা? আমগই তো নুন আনতে পান্তা ফুরায়, আমরা কই পাবো এত টাকা? তুমি কোনো চিন্তা করো না, যেখান থেকে হোক সেমনি হোক টাকার একটা বন্দোবস্ত আমি করুমি। ছোটবেলায় মাটারে হারাইছি, বাপটারও হারাইছি, নতুন করে একটা বাপ পাইছি। এই বাপটারে আমি হারাইতে চাই না। দরকার হলে তোমার স্বর্ণগুলো আছে না, গহনাগুলো বেচে দেবো, আবাদি জমিটা আছে আর সমিতির কিছু সঞ্চয়, সব মিলায় 10 লাখ টাকা একটা বন্দোবস্ত হয়ে যাব। তারপর আমি আবার বাপটারে হারাইতে পারব। হ্যাঁ, কই গো,
ওই তাড়াতাড়ি আয়ো, আমি মনে হয় আর বাঁচবো না, আমি চলে যাইতেছি। আর কি হয়েছে তোমার? আমার করতেছেন কেন? আমার আমার শেষ, আমি আর বাঁচবো না। মা, বাজান, বাজান, কি হয়েছে তোমার? শরীরটা বেশি খারাপ, তোমার কোনো সমস্যা হইব না, কিছু হইব না। এই দেখো, চিকিৎসার লইগে আমরা টাকা লইছি, স্বর্ণগণ লইছি, কিছু হইতে দেবো না আমরা তোমার। তোমার আমরা ভালো করে ফেলবো। মা, বাজান রে কও না। শোনেন, আপনি চিন্তা করেন না, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। আব্বা, আপনি এত দুশ্চিন্তা কেন করতেছেন কোন তো? আপনারা কতবার নিষেধ করছি, এমনি চিন্তা করেন না, তাইলে আপনার শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাবে। আপনারা তো কইছি, আপনার পোলা আছে না, আপনার পোলা থাকতে আপনার কোনো কিছু হইব না। এই দেখেন না, টাকার বন্দোবস্ত করে আমরা আয়া পড়ছি, আপনার চিকিৎসা আজকে আমরা করাবো, আপনি কোনো চিন্তা করেন না। হ বাজান, তুমি কেন চিন্তা করতেছো কও তো? আমরা তো সবকিছু জোগাড় করে ফেলাইছি। কি মনে করো তোমার আমরা কোনো কিছু হইতে দেবো? কখনোই না। তোমার জামাই তোমার কথা দিছে না, যেমন হোক তোমার চিকিৎসার ব্যবস্থা দাও কইরা লাইছে। তুমি আর কান্দো না তো। বাবা রে, হ্যাঁ বাবা, আমি তোমার কত অপমান করছি, কত কথা কইছি, আর আজকে তুমি আমার লাইগা এত কিছু করতেছ। আমার চিকিৎসার জন্য তুমি কত টাকা লই আইছ। আমি যাগো সবচেয়ে বেশি আপন ভাবছিলা, তারা আমারে ফোন করে দিছে, আর তুমি তুমি আরে আপন করে নিতেছ। আমি আমি কোনোদিনও ভাবতে পারি নাই তুমি আমার জন্য এত কিছু করবা। আমি আমি সব সময় মনে করতা তোমরা আমার পর, আর তুমি তুমি আমার আপন করে নিছ। আব্বা, আপনি এইসব কথা কেন কইতেছেন? শুনেন, আপনি এমন করে কইলে আমরা তো বাইঙ্গা পড়ব। আপনি তো খুব ভালো মতোই জানেন যে আমি আমার বাপ মারে হারাইছি কত আগে। আমি নতুন করে আমার বাপ মারে খুঁজে পেয়েছি, আমি আমার বাপরে হারাইতে দেব না। যেমনি হোক আমি আপনার চিকিৎসার ব্যবস্থা করুন, আপনি কোনো চিন্তা করেন না। আপনি এত কথা না কয়ে চলেন, আপনি অহনি হাসপাতালে রয়েছেন, চলুন। Very hurt.